আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং ভাবতেছেন যে এস্টিমেট শিখবেন, তো তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওর টপিকস হলো শর্ট কলাম কাস্টিং ওয়ার্ক। তো শর্ট কলাম এর এস্টিমেট কিভাবে করতে হয়, কিভাবে করবেন, আজকে সেটা দেখাবো। তো এখানে আমি এমএস ওয়ার্ডে টাইপিং করে রাখছি আপনাদের বুঝাই দেওয়ার সুবিধার্থে। তো এখানে শর্ট কলাম হাইট দেওয়া আছে C1 3 ফিট 6 ইঞ্চি এবং C2 3 ফিট 9 ইঞ্চি এবং C3 4 ফিট। এরপরে এখন তিন ধরনের কলাম আছে এখানে, C1 C2 C2 আর C3, তিন ধরনের কলাম আছে। এখন C1 কয়টা কলাম আছে এবং C2 কয়টা কলাম আছে, C3 কয়টা কলাম আছে, চলুন আমরা এটা অটোক্যাড পেজ থেকে দেখে আসি। এখানে অটোক্যাড পেজে আমি একটা ড্রয়িং এর লেআউট করে রাখছি। তো এই লেআউট থেকে আমি এস্টিমেটটা করছি। তো আসলে চলুন দেখি এখানে কয়টা কলম আছে। টোটাল কলম আছে এখানে 16টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 এবং এখানে C1 কলাম কয়টা আছে সেটা দেখতে হবে। প্রথমে C1 আছে 1টা 2টা 3টা 4টা 5টা আর এই একটা 6টা। তো এখানে দেখতে পাচ্ছেন C1 6টা। তো এরপরে দেখব C2টা দেখব। এখন C2 কয়টা কলম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন C2 আছে C2 6টা। এরপরে দেখব C3 কয়টা আছে, C3 কয়টা কলম আছে, 1টা 2টা 3টা 4টা। তো C3 4টা। তো টোটাল কলম কয়টা আছে, C1 C2 C3 তে টোটাল আমরা দেখলাম C1 এ 6টা, C2 তে 6টা, C3 তে 4টা। টোটাল এখানে আছে 16টা কলাম। তো এখন C1 এর হাইট কত সেটা জানলাম, C2 এর হাইট, C3 এর হাইট আমরা জানতে পারলাম। তো এখন জানবো সাইজ। এখানে আমি এস্টিমেট করার সুবিধার্থে সবগুলো কলামের সাইজ একই দেখাইছি, যাতে এস্টিমেট করতে সুবিধা হয় এবং আপনাদের বোঝাই দিতে সুবিধা হয়। C1 এর সাইজ 1 ফিট বাই 1 ফিট, অর্থাৎ কলাম সাইজ 1 ফিট বাই 1 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য 1 ফিট, কলামের প্রস্থ 1 ফিট এবং 2 একই সাইজ, 3ও একই সাইজ, যাতে আপনাদের বোঝাই দিতে পারি। এজন্য আমি ভিন্ন কোনো সাইজ দেইনি, যাতে বোঝাই দেওয়ার সুবিধার্থে আমি একই সাইজ ধরছি, এটা বোঝাই দেওয়ার সুবিধার্থে। আপনারা এস্টিমেট করার সময় যখন যে এস্টিমেট করবেন সেই কলামের সাইজটাই নিয়ে এস্টিমেট করবেন, তাইলে ভালো হবে। এটা আমি বোঝানোর সুবিধার্থে আমি একই সাইজ ধরে রাখছি। তো চলুন C1 C2 C3 দেখে আসি। এই যে C1 C2 C3 তিনটা কলাম, এটাও 1 ফিট বাই 1 ফিট, এটাও 1 ফিট বাই 1 ফিট, এটাও 1 ফিট বাই 1 ফিট। এই যে 1 ফিট বাই 1 ফিট, তিনটাই 1 ফিট বাই 1 ফিট, টোটাল 16টা কলাম। তো কলামের এদিকে আমাদের এদিকেও 1 ফিট এবং এদিকেও 1 ফিট। তো দৈর্ঘ্য 1 ফিট, প্রস্থ 1 ফিট। এটা হচ্ছে কলাম সাইজ, সব কলাম সাইজই 1। তাহলে এখন চলুন এস্টিমেটটা শুরু করি। যেহেতু আমরা বিস্তারিত বিষয়গুলো কোথা থেকে পাইছি, কিভাবে আনতে হবে সেগুলো জানলাম, এখন এস্টিমেটটা করি। এখন C1 এর কলাম সাইজ আমরা জানি 1 ফিট বাই 1 ফিট। এখন এর কলাম সাইজটা 1 ফিট বাই 1 ফিট। এখন এর কলাম সংখ্যা আমরা জানি, আগে প্রথমে গুণে রাখছি C1 কয়টা কলাম ছিল, 6টা। তাহলে এখন 6 গুণ 1 ফিট দৈর্ঘ্য কলামের এবং 1 ফিট প্রস্থ কলামের, এবং কলামের হাইটটা ছিল C1 এ 3 ফিট 6 ইঞ্চি, এই 3 ফিট 6 ইঞ্চি। এখন এই টোটাল মানগুলো আমি গুণ করলে আমার আসে 21 CFT। আমি ক্যালকুলেশন করে এখানে টাইপিং করে রাখছি আগে থেকে, যাতে আপনাদের বোঝাই দিতে পারি। তো এখন একইভাবে C2 এর কলাম সাইজ 1 ফিট বাই 1 ফিট এবং C2 আমরা দেখছি কয়টা কলাম সংখ্যা, 6টা, এবং এর হাইট এখানে দেখছি C2 এর হাইট 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, সরি 3 ফিট 9 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি ছিল C1 এর।
তাহলে এখন C1 এ 3 ফিট 6 ইঞ্চি জায়গায় শুধু 3 ফিট 9 ইঞ্চি হবে, বাদ বাকি কিন্তু একই আছে। এটা বোঝাই দেওয়ার সুবিধার্থে আমি এইভাবে আসলে প্ল্যানটা করে রাখছি, যাতে বোঝাই দিতে পারি আপনাদের, ক্যালকুলেশনে যাতে সমস্যা না হয়। তো আপনারা কলাম সাইজ যেখানে C1 এ যা থাকবে তাই দিবেন, C2 তে কলাম সাইজ যা থাকবে তাই দিবেন, সেভাবে এইভাবে বসিয়ে আপনারা ক্যালকুলেশনটা করবেন। যদি এখানে আপনাদের আপনাদের ফাইনাল যখন এস্টিমেট করবেন তখন আপনাদের যদি কলাম সংখ্যা এখানে 1 ফিট না হয় 15 ইঞ্চি হয়, বা 10 ইঞ্চি হয়, বা 1 ফিট 2 ইঞ্চি হয়, তো তখন সেটা এখানে বসাবেন, বসায় সেটা সেই মানটা এখানেও সেই সাইজের মানটা এখানেও বসবে। তো একইভাবে কলামের হাইটের সাথে এবং কলামের সংখ্যার সাথে গুণ দিয়ে যেই মানটা আসবে। তো আমার আইসে 22.5 সিএফটি। তো 3 একইভাবে 3 কলাম সংখ্যা 4টা এবং কলাম সাইজ 1 ফিট বাই 1 ফিট এবং এর হাইট হচ্ছে 4 ফিট। তাহলে এই মানের সাথে টোটাল এই মান 4 ফিট গুণ দিলে আমার আসছে 16 সিএফটি। এখন টোটাল আয়তন পাইছি আমরা, টোটাল আয়তন অর্থাৎ ভলিউম পাইছি এই তিনটা আমরা ভলিউম পাইছি 21 সিএফটি C1 এর জন্য, আর 22.5 C2 এর জন্য, আর 16 পাইছি C3 এর জন্য। এখন এই তিনটা ভলিউম একত্রে কি করব, টোটাল বের করতে হলে আমার এই তিনটা যোগ করতে হবে। এই যে এই তিনটা আমি যোগ করেছি, এখানে আমার যোগ করার পর আইছে 59.5 সিএফটি। এখন এখান থেকে আমি ড্রাই ভলিউম বের করব। এখন ড্রাই ভলিউম কিভাবে বের করব, ড্রাই ভলিউম বের করার জন্য আমার টোটাল আরসিসি ওয়ার্কের সাথে আমার এখানে 1.50 গুণ দিতে হবে। টোটাল এই মানটার সাথে 1.50 গুণ দিলে আমি ড্রাই ভলিউমটা পাবো। তো ড্রাই ভলিউম 150 গুণ দেওয়ার পর ড্রাই ভলিউমটা আইছে 89.25 সিএফটি। তারপরে একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, এখানে আমি রেশিও ধরেছি 1:15:3। এখন এটার যোগফল কত আসে, এটার যোগফল আসে 5.5। ঠিক আছে, এখন সিমেন্ট এর ব্যাগ সংখ্যা বের করব। আমাদের এই যে টোটাল এই 89.25 সিএফটি কাজ করার জন্য আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে। তো চলুন এটা বের করি। তো এর জন্য আমাদের যেহেতু সিমেন্টের 1 ভাগ দেখতে পাচ্ছি, এর জন্য এই ড্রাই ভলিউমের সাথে 1 ভাগ গুণ দিতে হবে, এবং ভাগ এই রেশিওর যোগফল কত 5.5, এবং আমরা জানি 1 ভাগ 7 সমান 1:25। তো 5.5 ইন্টু 1.25 এই দুইটা গুণ করে যে ফলাফলটা পাবো, ড্রাই ভলিউমের সাথে এই 1 গুণ করে যে ফলাফলটা পাবো, এই দুইটা মান ভাগ করব, এই মানটা আর এই মানটা ভাগ করব। আমি মার্ক করে দিই। এই দুই মানটা ভাগ করব, ভাগ করে যে ফলাফলটা পাবো সেটাই হলো সিমেন্টের ব্যাগ সংখ্যা। তো আমি ক্যালকুলেশন করে 13 ভাগ পাইছি। তো এখন এই 13 ব্যাগ সিমেন্টের জন্য আমাদের কত টাকা খরচ হবে কিনতে, তো সেটাও আমি দেখাবো। এখন আমি রেট এক ব্যাগ পার ব্যাগ আমি রেট ধরেছি 450 টাকা, এটা বাজার দর হিসেবে কম বেশি হবে। ঠিক আছে, যখন আপনারা এস্টিমেট করবেন তখনকার বাজার দর কত আছে তখন সেটা খোঁজ খবর জেনে নেবেন, নিয়ে এটা আমি এস্টিমেট করার ক্ষেত্রে বুঝাই দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা রেট ধরে নিছি 450 টাকা। তো এখন 450 টাকা পার ব্যাগ হচ্ছে ব্যাগের রেট। তো আমাদের বের হয়েছে 13 ব্যাগ। তো 13 ব্যাগের সাথে 450 টাকা গুণ করলে আমাদের আছে 5850 টাকা। 13 ব্যাগে প্রাইস আসে 5850 টাকা। এরপরে স্যান্ড। তো আমাদের টোটাল ভলিউম ছিল 89.25। এখন সিমেন্টের রেশিও কত, কয় ভাগ, সিমেন্টের জন্য 1.5 ভাগ। এখন টোটাল ভলিউমের সাথে 1.5 আমরা কি করব, গুণ দেবো, গুণ দিয়ে টোটাল রেশিওর যোগফলটা ভাগ দেবো। তো এই দুইটা মান ক্যালকুলেশন করলে আমার আসে 25 সিএফটি। এখন এক সিএফটি পার সিএফটি হচ্ছে বালির দাম হলো 30 টাকা ধরছি, এটা বাজার দর হিসেবে আপনারা ধরে নেবেন। তো প্রাইসটা আসে যেহেতু 25 সিএফটি পাইছি, 25 সিএফটির সাথে 30 টাকা গুণ করলে যে মানটা আসে সেটাই হলো 25 সিএফটি বালির মূল্য। তো 750 টাকা আসে, এটা হলো 25 সিএফটি বালির মূল্য 750 টাকা। এখন দেখব এগ্রিগেট। তো এগ্রিগেট যেহেতু আমাদের ড্রাই ভলিউম ছিল 89.25,
তো এর সাথে যেহেতু রেশিও আমাদের রেশিওটা ছিল 1:1.5:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি, 3 ভাগ খোয়া বা পাথর। তাহলে এখন যেহেতু খোয়া বের করব বা পাথর বের করব, তো সেহেতু ড্রাই ভলিউম 89.25 এর সাথে আমরা টোটাল খোয়ার খোয়া কয় ভাগ, 3 ভাগ, তো 3 ভাগ ড্রাই ভলিউমের সাথে গুণ দেবো, যে মানটা পাবো সে মানটা হচ্ছে আমরা টোটাল রেশিও যোগফলের সাথে কি করব, ভাগ দিব। তো ভাগ দিয়ে যে মানটা পাবো সেটাই হলো এগ্রিগেটের হচ্ছে টোটাল সেফটি। তো আমার আইসে 49 সেফটি, আমি আগে থেকে ক্যালকুলেশন করে রাখছি। তো এক সেফটি ইটের জন্য আমাদের 9টা ব্রিক্স প্রয়োজন। তো 9টা ব্রিক্স প্রয়োজন যেহেতু এক শিফটের জন্য, তো আমাদের 49 সেফটির জন্য কতটা ব্রিক্স প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই টোটাল 49 সেফটির সাথে আমরা এই যে 9 গুণ দিব, তো তাহলে আমাদের টোটাল ব্রিক্স সংখ্যা চলে আসবে 49 সেফটিতে কত ব্রিক্স লাগবে। তো আমার 49 সেফটির সাথে 9 গুণ দিয়ে আমার আইসে 441 পিস ইট। তো 49 সেফটির জন্য আমার 441 পিস ইটের প্রয়োজন। তো এখন দেখবো 441 পিস ইটের প্রাইস কত। তো এটা আমি পার রেট ইটের মূল্য 9 টাকা ধরছি। তো 9 টাকা ধরলে 441টা ইটের মূল্য আসে 3,969 টাকা। 441-এর সাথে ইটের প্রাইসটা পার রেট ইটের প্রাইস গুণ দিলে ইটের টোটাল ইটের প্রাইসটা চলে আসবে। তার টোটাল 144টা ইটের প্রাইস হলো 3,969 টাকা। তো এই ছিল আজকের এস্টিমেট ক্লাস, শর্ট কলম কাস্টিং এর এস্টিমেট ক্লাস। তো আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।